বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা মোস্ট ট্রেন্ডিং একটি শেয়ার লাভেল্লো নিয়ে আজকে আমরা একটা আলোচনা করব। আমরা আজকে দেখার চেষ্টা করব লাভেল্লো শেয়ারটি ট্রেন্ডিং হবে কিনা, সেটি কি সিগন্যাল দিয়েছিল কিনা। সবার সামনে লাভেল্লো চার্টটি এসেছে। আমরা যদি একটু পেছন দিকে যাই, শুরুতেই আমরা লাভেল্লো দেখি। মার্কেট থেকে যখন ফোকাস উঠিয়ে নেওয়া হয় তখন প্রায় সকল শেয়ার পড়তে থাকে, কিন্তু লাভেল্লো একদিন কারেকশন করার পরে ঘুরে দাঁড়ায় এবং নাম্বার প্রবণতা ফিরে আসে। পরবর্তীতে 30 জানুয়ারি তারিখে লাভেল্লো 5% গেইন করে এবং একটি গ্যাপ আপের মাধ্যমে প্রিভিয়াস ডে ক্লোজ ছিল 29 টাকা 80 পয়সা, সেখান থেকে 30 টাকা 60 পয়সা ওপেন হয়, অর্থাৎ 80 পয়সা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়। তারপর থেকে শেয়ারটি ক্রমাগত দাম বাড়তে থাকে এবং সেখানে একাধিক গ্যাপ আপ, এখানে একটি গ্যাপ আপ দেখা যাচ্ছে। গত 31 জানুয়ারি তারিখে ক্লোজ ছিল 32 টাকা 70, পরের দিন ওপেন হয় 33 টাকা 40 পয়সা। শেষে শেয়ারটি তার উপর বৃদ্ধি পায় 1 টাকা 70 পয়সা। 7 ফেব্রুয়ারিতে শেয়ারটি তার সর্বোচ্চ সার্কিট টাচ করে, সেখান থেকে ক্রমাগত দাম বৃদ্ধি এবং 12 ফেব্রুয়ারি তারিখ, যেদিন বাজারের সর্বোচ্চ দরপতন শুরু হয়, সেদিন শেয়ারটি হল্টেড অবস্থায় ছিল। তারপরের দিনও হল্টেড এবং দুটি হল্টেড করার পর সেটি 2% কারেকশন হয়, তো আবার 3% গেইন এবং হল্টেড। শেয়ারটি 18 ফেব্রুয়ারি বাজার যখন পতনমুখী তখন পর্যন্ত শেয়ারটি একটি আপ ট্রেন্ডে ছিল। তার পরবর্তী সময়ে শেয়ারটি 18 ফেব্রুয়ারি যে প্রাইসটি ছিল 52 টাকা 51 টাকা 90 পয়সা থেকে 47 টাকা 20 পয়সা, এই দাম বা এই প্রাইসটি আন্ডারে ক্রমাগত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 দিন স্টে করে। তো মার্কেট যখন টানাপতন হয়ে যায় তখন শেয়ারটি সাইড হতে চলে যায়, সেখান থেকে একটি সার্কিট হল্ট দিয়ে ব্রেকআউট জোনটিকে ব্রেকআউট করে এবং ভলিউম ছিল 1,80,00,000, একদম ভালো একটি ভলিউম দিয়ে সেখান থেকে ব্রেকআউট করে পরবর্তীতে আবারও যখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল সেখান থেকে আবার সাইড হয়ে চলে যায়। সেখান থেকে প্রায় 2 সপ্তাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দিন, প্রায় 2 সপ্তাহ প্লাস সময় মার্কেট সাইড হয়েছে। থাকার পর সেখান থেকে একটি প্রিভিয়াস 2 সপ্তাহের ভলিউম থেকে একটি হাই ভলিউম দিয়ে সেখান থেকে সুন্দর একটি ব্রেকআউট করে শেয়ারের দাম বাড়ে। তারপর থেকে শেয়ারটি ক্রমাগত দাম বাড়তে থাকে এবং মাঝখানে একাধিক বার স্টে করলো, কখনো তার প্রিভিয়াস যে রেট সেখানে ফিরে আসেনি। এখন পর্যন্ত শেয়ারটি আপ ট্রেন্ড ধরে রেখেছে। আমরা যদি কতগুলো ইন্ডিকেটর ফলো করি সেখানে দেখব দেখা যাচ্ছে সুপার ট্রেন্ড। আমরা যদি সুপার ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি বাই ডেট ধরে নিই, সুপার ট্রেন্ড শেয়ারটি বাই সিগন্যাল দেয় 31 জানুয়ারি 2024 তারিখ, তখন শেয়ারটির দর ছিল 31 টাকা। তারপর থেকে সুপার ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড নির্দেশ করে এবং এখন পর্যন্ত শেয়ারটির দাম ক্রমাগত আপ ট্রেন্ড অবস্থায় রয়েছে। আমরা যদি মুভিং অ্যাভারেজের দিকে তাকাই, 10 ডেজ মুভিং অ্যাভারেজ, যেটাকে আপ ট্রেন্ড নির্দেশন করা হয়,
সেটি ক্রমাগত দাম বৃদ্ধির পর্যায়ে কারেকশন জোন বা সাইডওয়েজ যখন ছিল তখন পর্যন্ত শেয়ারটির প্রাইস 10 ডেজ মুভিং এভারেজের নিচে আসেনি। এখন পর্যন্ত শেয়ারটির দাম 10 ডেজ মুভিং এভারেজের উপরে চলছে। শেয়ারটি যে আপট্রেন্ড ছিল সেটি প্রথম থেকে নির্দেশ করছিল। এভাবে আমরা যদি চাই যে কোনো সুপার ট্রেন্ড ইউজ করে আমরা যে কোনো শেয়ার একটি আপট্রেন্ড ধরে রাখতে পারি। আশা করি অ্যানালাইসিসটা